জুলিয়ান উড দিলেন সাব্বির রহমানকে দারুণ এক সুখবর। সাব্বির রহমান এশিয়া কাপের প্রাথমিক দলে হয়তো বা সুযোগ পেয়ে গেছে, এবং সাব্বির রহমান কেনই বা পাবে না, কেননা পাওয়ার হিটিং কোচ ভালোভাবে চিনে যে সাব্বির রহমান কেমন হিটিংটা করতে পারে। একটা সময় এশিয়া কাপ থেকেই সাব্বির রহমানের সব থেকে হাইয়েস্ট স্কোর অলরেডি একটা মাত্র 50 টি-20তে বাংলাদেশের যে টি-20 অডিশন যতবার হয়েছে একটা মাত্র হাফ সেঞ্চুরি, সেটাও হচ্ছে আপনার সাব্বির রহমান, এছাড়া কেউ হাফ সেঞ্চুরি করতে পারে। তো সাব্বির রহমানের মূল্যটা আপনাকে বুঝতে হবে। জুলিয়ানোর সেই মূল্যটা অলরেডি বুঝে গেছে যে ভাই আমার সাব্বির রহমানকে লাগবে অলরেডি। এছাড়া বাংলাদেশ যে কয়টা পাওয়ার হিটার আছে, জাকের আলী অনেক বলেন, শামীম হোসেন পাটোয়ারি, তাছাড়া বাংলাদেশের ওই রকম পাওয়ার হিটার নাই। একটা সময়ের মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর আমি মাহমুদুল্লাহ রিয়াদকে ওরকম ভাবে ক্রেডিটটা দিব না। সো প্রথমত আসি যে ভাই বর্তমান বাংলাদেশের সব থেকে বিসিবিকে আমার ধন্যবাদ দিতে হবে, জানো না তারা অল্প সময় যে কয়টা ডিসিশন নিচ্ছে সবগুলো ডিসিশনই 100-তে 100। আপনি হ্যামিং বলেন, গামিনীকে যখন সরিয়ে দিয়ে তিনি আসছে কিউরিটার হিসেবে, এছাড়া এনসিএলটা শুরু হবে, এছাড়া পাওয়ার হিটিং কোচ নিয়ে আসছে সিমন্স, সবকিছু মিলে একটা পজিটিভলি দেখা উচিত। এবং আপনি কি চান কিনা বাংলাদেশ দলে সাব্বির রহমান আবারও ব্যাক করুক, বাংলাদেশ দলে আবারও আমি চাই যে সাব্বির রহমান ফিরুক, এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে সাকিব আল হাসান আবার ফিরবে কিনা, এবং সাকিব আল হাসান এই এশিয়া কাপ থেকে ফিরবে কিনা। হ্যাঁ, যদি উত্তর হয় সেটা হবে না, কেননা পলিটিক্যাল কারণে তিনি হয়তো বা ফিরবে না, কিন্তু আমি আশাবাদী। আপনারা আশাবাদী কিনা একটু কমেন্ট করে জানান, সাকিবকে দলে চান কিনা, জলদি কমেন্ট করে জানান দেন। ধন্যবাদ।